মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, এমনও ঘুষখোর অফিসার ঘুষ না দেওয়া পর্যন্ত ফাইলি সই করে না। হাদিসের সাথে মিলাই নেবেন, 1500 বছর আগে আল্লাহর নবী বলেছেন, দোয়া যদি কবুল করাইতে চাও হারাম খায়া কিন্তু দোয়া কবুল হবে না, দোয়া কবুল করতে গেলে হালাল খাওয়া লাগবে। জোরে বলেন কি খানা? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বললাম এই দুনিয়াতে হারাম খাদ্য থাকবে, হালাল থাকবে, ঘুষ থাকবে, সুদ থাকবে, অন্যায়ভাবে মানুষের গালে চড় দিয়া জমি দখল করে নিয়া সেই জমিতে ফসল লাগানো থাকবে, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকায় দালালি করা টাকা থাকবে, একজনের শেয়ার আর একজনে কেড়ে নিয়া সেই ক্ষমতা পাওয়ার, এই টাকাও অবৈধ টাকা তোমার থাকবে, হালালও থাকবে, হারামও থাকবে। কোনটা খাবার তুমি এখন সিদ্ধান্ত নাও। যদি হালাল খাইতে পারো তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব। এবার আপনারা বলেন তো, আমার বাংলাদেশে হারাম আছে না? না, তবে আপনাদের আরো লগনে আপাতত নাই। দুই একজন সুদ খায় 1100 টাকা, আর এখন দুই এক নামাজি সুদ খায় 1300 টাকা। কয়শো টাকা সুদি মারে কথা বলেন? 300 টাকা। দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, মাঝে মাঝে আয়নার দিকে তাকায় করে আহা হা হা হা, যে দাগ বানাইছি আমার জান্নাত ঠেকায় কিনা, আমার জান্নাতে না দিয়ে আল্লাহ দেবে কার? অথচ হাজারে কয় টাকা সুদ খায়? 300 টাকা। ওরে শয়তান, মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, এমনও ঘুষখোর অফিসার ঘুষ না দেওয়া পর্যন্ত ফাইলি সই করে না। বাংলাদেশে আছে না নাই? সব ঠিক আছে, তসবি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, লোকে জমা জমির আইল কেটে 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 ব্যাখ্যা করে, আর মসজিদে এসে কয় কাতা সোজা করি দাঁড়াও। ঈদগার কাতা সোজা করে, মসজিদের কাতা সোজা করে, লোকে জমা জমির আইল কেটে ব্যাখ্যা করে। এই যে আইল ছাটার সময় আসতেছে বৃষ্টিকাল, দেখবেন দুই একজন মুরব্বী একেবারে কাঁচা মেরে বিমানবন্দর বাইর করে আইল ছাড়তে ছাড়তে আইলের টাক বের করে ফেলবে। আপনাদের এলাকায় নাই? কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কিনা? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাপের মুমিন তফাৎ হয় নামাজেরই পরে, মানুষ নামাজেরই পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাপের মুমিন তফাৎ হয় নামাজেরই পরে। জীবন চলে গেলেও নামাজ, ও তুমি জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? ওয়াজের নাম কি ছিল? দোয়া কবুল। তাহলে যদি কেউ হারাম খায় এর দোয়া কি কবুল হবে? আরো জোরে বলেন হবে? হারামে কি আরাম আছে? কোটি কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক সারাদিন অফিস করে, BMW গাড়ি চড়ে, 3 লাখ টাকার পালঙ্কে যখন ঘুমায়, রাত 4টা বেজে গেছে, মাগার ঘুম আসে না, ওর ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। কথা বলেন না কেন? ওর ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। ওর স্ত্রী দেখা যায় প্রায় ফেসবুকে চ্যাট করে অন্য পুরুষের সাথে, আবার দেখা গেল মাঝে মাঝে আর একজনের সাথে ফুরুত। কথা বলেন না কেন? অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতেছে। একটি বেহানার দিকে তাকাও, সারাদিন 500 টাকা আয় করে রাত্রিবেলা কোনো রকম একটু খাইয়া যখন নাক ডেকে ঘুমায়, ওর নাক ডাকার আওয়াজেই বোঝা যায় যে টাকাটা হালাল না হারাম। কথা বলুন ঠিক কিনা? ওর নাকেই বলে দেয়। মুসলমান বন্ধুরা রে আমার, একটু জিকির দেন লা ইলাহা, এরপর কালেকশন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। ওয়াজের নামটা কি ছিল আরেকবার বলুন। দোয়া কবুল হয় না কেন? আমার বন্ধুরা, আল্লাহর নবী একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রে, ওয়াইস কুরুনিকে যদি পাও তার হাত দ্বারা দোয়া করায় নিও। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে তার হাত দ্বারা দোয়া করাইতে হবে? ওমর ওয়াইস কুরুনি দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলুন। মুস্তাজিবুদ দাওয়াত। কি আমল করে ওয়াইস কুরুনি? তার জীবনে এত বড় কোনো আমল নাই। ওমর রে, তার ঘরে জনম দুঃখিনী একজন মা আছে, যে বছর আমার কাছে আসতে যায়, জনম দুঃখিনী মা বলে, বাবা যাইস না, আগামীতে যাস। মায়ের কথা রাখতে গিয়ে আমার কাছে আসতে পারে না। এভাবেই করে ওয়াদা দিতে 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 ওই জনম দুঃখিনী মা একদিন দোয়া করে বলেছিল, আল্লাহ আমার বাজারে তুমি কবুল করে নাও। তার দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও। ওই জনম দুঃখিনী মা সন্তানের জন্য এমন দোয়া করেছে রে ওমর, ওয়াইস কুরুনি যা দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওমর ওয়াইস কুরুনির জন্য পাগলপাড়া 10 জন লোক থাকলে সেখানে বলে, ওয়াইস কুরুনি আছে কিনা? আমি আসাদুজ্জামান, আমার দোয়া আজকে কবুল নাও হতে পারে। মাওলানা মনোয়ার হোসেন মুমিনের দোয়া কবুল নাও হতে পারে। মাওলানা আবু সাদেকের দোয়া, আমাদের আপনাদের এই মাদ্রাসার অনেক বড় বড় ওস্তাদরা এখানে আছে, তাদের দোয়া কবুল নাও হতে পারে। এই আরশনগরের কোন সন্তানটা জনম দুঃখিনী মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এমন একটা সন্তান আজকে স্টেজের পরে আনবেন, ওর হাত ধরে আজকে আখেরি দোয়া করানো হবে। ওই সন্তান যদি প্রকৃত মা বাবাকে ভালোবাসে মন থেকে, আল্লাহর কসম দিয়ে বললাম হতে পারে ওর দোয়াটা আল্লাহ কবুল করে নিবে। বর্তমান সময় আমার বাংলাদেশে এই আমলটাই কিন্তু অনেক পিছিয়ে আছে, যে আসলে পিতা মাতার সেই পরিপূর্ণ হক আমরা কোনো সন্তান আদায় করতে পারি না। একবার জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? কোন সন্তান মনে করেছি একটু খাইতে দেওয়া আর বছর একটু কাপড় দেয়া, এটা মনে হয় পিতা মাতার খেদমত না। এটা পিতা মাতার খেদমত না। শোনেন, আমি না কিছুদিন আগে বাবা চিনেছি। বাবা কেমন জানেন? আমি যেখানে চাকরি করি ঘোগরাঘাটি, আমার এক মসজিদের মুসল্লি ছেলে ঢাকায় অ্যাক্সিডেন্ট করেছে, শরীরের 40% পুড়ে গেছে, হাতের কোনো গোস্ত নাই, হাড্ডি বের হয়ে গেছে, হাতে গোস্ত নাই। 1 সপ্তাহ পরে ওনার বাবা আমাকে দাওয়াত দিলেন, ওনার বাড়িতে দাওয়াত দেয়া আমি যখন খাইতে বসলাম, বাবা বলতেছে, হুজুর দোয়া করেন, ঢাকায় গোস্ত দিতে যাব। ঢাকায় আমি বুঝলাম নাই, বললাম ভাই আপনি ঢাকায় গোস্ত দিতে যাবেন কেন? বললেন, হুজুর আমার সন্তানটার না হাতে কোনো গোস্ত না, হাড্ডি বের হয়ে গেছে। তো ডাক্তাররা বোর্ড বসাইয়া বলেছে ওর বাবার গাত থেকে গোস্ত কেটে ওই সন্তানের গায়ে লাগাইতে হবে, তাহলে লেগে যাবে। দুটি হাত উঁচু করে বলে, হুজুর আমার শরীর থেকে যেখানতে পছন্দ ডাক্তাররা গোস্ত কেটে আমার কলিজার টুকরা আমার বাচ্চাটারে যেন সুস্থ করে দেয়। আমার হাত থেকে ভাত পড়ে গেল। এ আল্লাহ, বাবারা কি এমন হয় যে নিজের শরীর থেকে গোস্ত কেটে দিয়া সন্তানকে সুস্থ করতে যায়? এ যুবকেরা, সেই বাবার ভাত কেমন করে বন্ধ করে দিলা? সেই মায়ের ভাত বন্ধ করে কেমন করে দিলা? সেই বাবার সাথে কথা কেমনে বন্ধ করলা? মুসলমান বন্ধুরা রে আমার, আমার বাংলাদেশে এমন মা আছে আজকে এত অসহায়, 4-5টা সন্তান থাকতেও তাদেরকে রাস্তায় ভিক্ষা করা লাগে, বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয় ঠাই হয়। আপনারা জোরে বলুন তো, বাংলাদেশে এমন জনম দুঃখিনী মার পরিচয় আছে না? না। মায়ের কান্দন যাবুর জীবন, ওরা 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। 10 মাস ও 10 দিন মায়ে এই গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ইলাম ববে ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসাবের কালে
ওরে বুক ভাসে আমার চোখের জলে রে, ওই সন্তানেরই লয়া কোলে ভুলে পোষাব যন্ত্রণা। দুঃখের ধরতি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? ওয়াজের নাম ছিল দোয়া কবুল হয় না কেন?